আসসালামু আলাইকুম। সামনে গরম আসতেছে, দেখতে দেখতে ঠান্ডা প্রায় শেষ। আমি আর কিছুদিন, সর্বোচ্চ হয়তো বা 10-15 দিন, এরকম 15 দিন যাবে না, 10 দিন, এর ভিতরে আবার ফ্যান চালু করতে হবে, এসি চালু করতে হবে। কারণ এখন টেম্পারেচার অনেক অনেক বেশি। অলরেডি আমার ট্যাঙ্কের টেম্পারেচার 28-এর কাছাকাছি হচ্ছে। তো সেই হিসেবে অবশ্যই আমাকে ডিআইওয়াই ফ্যান ব্যবহার করতে হবে। এখন ডিআইওয়াই ফ্যান আমরা আসলে কিভাবে পারচেস করতে পারি বা নিজেরা বানাইতে পারি, সেটা বিষয় নিয়ে আসলে ভিডিও খুবই সিম্পল। আর আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদেরকে বলতেছি। আপনার মার্কেট প্লেস থেকে প্রতিটা জিনিস কালেক্ট করে নিজেরাই তৈরি করতে পারেন। যেমন আমার এখানে 3টা ডিআইওয়াই ফ্যান বানানো আছে। ফ্যানের কানেকশনগুলো খুবই সিম্পল, ব্ল্যাকটা মাইনাস, রেডটা প্লাস। জাস্ট এইভাবে কানেকশন করার আগে আপনার একটা সুপার গ্লু লাগবে, এরকম পিভিসি বোর্ড লাগবে, কাজ শেষ। একটা ইন্ডিকেটর। আর আমি এইভাবে এগুলো আসলে ক্লিন করি নাই। আমার এই ফ্যানগুলো যেহেতু সাইডে থাকে, আমি কখনোই খেয়াল করি নাই, খেয়াল করি না এই ফ্যানগুলো। তো আমার আসলে যায় আসে না যে এদের লুকটা কীরকম আসতেছে। তো নর্মালি আমি নিচে একটা পিভিসি বোর্ড সুপার গ্লু দিয়ে, উপরে একটা পিভিসি বোর্ড সুপার গ্লু দিয়ে, আর এই পোর্শনটাতে সুপার গ্লু দিয়ে এইভাবেই পিভিসিটা লাগাই নিয়ে যতটুকু আমার কাট করা দরকার সেটা আমি কাট করে এইভাবে ফ্যানটাকে দিই। দেখতেই পারতেছেন, তো এটা আসলে এইভাবেই থাকে আমার ফ্যানটা, আর কোনো কিছু করা লাগে না। আর এটা আসলে প্রচুর হাওয়া, দেখতেই পারতেছেন যে কি পরিমাণ হাওয়া এবং সাউন্ড হচ্ছে। এটা বন্ধ করে দিলে পানির ভাইব্রেশনটাও একদম বন্ধ হয়ে যায়। এই তা আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই ফ্যানগুলো যাতে আমরা ভালো মার্কেট প্লেস থেকে কালেক্ট করতে পারি, এবং ফ্যানগুলো জাস্ট আমরা এইভাবে হাত দিয়ে যদি নাড়া দিই, তো দেখতে হবে যে কতক্ষণ এই ঘুরতেছে, এটার উপরে নির্ভর হয়। এটা হচ্ছে মূলত 4 ইঞ্চি ফ্যান, আর এই ফ্যানগুলো অনেক আগের ছিল। এই ফ্যানগুলোর সাইজ অনুযায়ী প্রচুর হাওয়া দেয়। আর এগুলার আসলে এইসব জিনিস প্রয়োজন পড়ে না, আপনাকে দেখতে হবে যে কীরকম হাওয়া দিচ্ছে, তাহলেই হয়ে যায়। তো ডিআইওয়াই ফ্যান বানানো খুবই ইজি। একটা এটা হচ্ছে 12 ভোল্টে রান হবে। এখানে লিখাই থাকবে, এই জায়গাটাতে লেখা থাকবে কত ভোল্টে রান হবে। মূলত সবগুলো 12 ভোল্টে হয়। তো 12 ভোল্টে দেখা গেলো যে আপনার ট্যাঙ্ক যদি ছোট হয়, আপনি নর্মালি 2টা ফ্যান কালেক্ট করবেন। মোবাইলের যে চার্জারগুলো থাকে সেই চার্জারগুলো দিয়ে আপনি চালাতে পারবেন খুব ইজিলি। বাট ওই আগের মোবাইলের চার্জার না, নতুন যে ফোনগুলো আছে সেইগুলো ফোনের, অ্যান্ড্রয়েড ফোনের আর কি। কারণ পুরোনো ফোনগুলো আপনার 5 ওয়াটের চার্জার দিয়েও চার্জ হয়, বাটন ফোনগুলো। তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জারগুলো লাগবে, যেগুলো ফাস্ট চার্জিং বা নর্মাল যে চার্জ করে আর কি। বা মার্কেট প্লেস আপনি 300-350 টাকা এরকম অ্যাডাপ্টারগুলো পাই যাবেন। এই যে এই অ্যাডাপ্টারগুলো, এইগুলা হচ্ছে আপনার 12 ভোল্ট 5 এম্পিয়ারের। তো এরকম আপনি চার্জারগুলো নিয়ে নিতে পারেন। তারপরে অনেক ছোট ছোট চার্জার আছে, যে চার্জারগুলো আপনি খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন। ধরনের চার্জার যেগুলোতে 12 ভোল্ট লেখা থাকবে, এখানে 12 ভোল্ট লেখা আছে, বাকি আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। তো এটা আসলে ফ্যানগুলোর প্রচুর সাউন্ড, 3টা ফ্যান চালু করে দিলে প্রচুর আর কি শব্দ করে। তো কিছুদিনের ভিতরে আপনার ফ্যান চালু হয়ে যাবে আশা করা যায়। আর ট্যাঙ্কের অবস্থা দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ প্লান্টস ভালোই আছে এখন পর্যন্ত। তো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের রুমে যেন হাওয়া পাস হয় খুব ইজিলি, আবদ্ধ যেন রুম না হয়, জানালা যেন থাকে, জানালা সবসময় আমরা খুলে রাখবো, তাহলে আমাদের আরও ভালো হয়। এই ফ্যানগুলো খুব ভালো কাজ করবে। রুমের টেম্পারেচার যদি আপনার 30 থাকে, তাহলে এই ফ্যানগুলো ইউজ করার পর আপনার অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচার 28 হয়ে যাবে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এই আমরা যে পাম্পগুলো ইউজ করি ট্যাঙ্কে, সেই পাম্প মানে সেই ফিল্টারেশন যেন আমাদের ট্যাঙ্কের জন্য পর্যাপ্ত হয় এবং অতিরিক্ত না হয়। দেখা গেলো যে আপনার ট্যাঙ্কে 5 ওয়াটের একটা পাম্প লাগবে, বাট ওখানে আপনি 10 ওয়াট দিয়ে দিয়েছেন, এক্সট্রা 5 ওয়াটের কারণে আপনার পানি অনেক হিট হবে আরও।
তাই প্রতিটা জিনিস ক্যালকুলেশন করে আপনারা ব্যবহার করবেন। আর এই ফ্যানগুলো বললাম যে খুব ইজি বানানো। পিভিসি বোর্ড কালেক্ট করবেন, আপনার আশেপাশে দোকানগুলোতে পাবেন। সুপার গ্লু লাগবে, একটা ইন্ডিকেটার লাগবে, এইভাবে কাট করে সুপার গ্লু দিয়ে মারে এইভাবে দিয়ে দিতে পারেন। আর যদি আপনারা এইভাবে না করতে চান, অনেক পেজ আছে যে পেজগুলো এই ফ্যানগুলো সেল করে থাকে, তাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন। আর এই ফ্যানগুলো মার্কেটে মনে হয় আপনার 80 টাকা বা 80 টাকা থেকে মনে হয় শুরু, আমার ঠিক মনে নাই যেহেতু অনেক আগে কিনা হয়েছিল। তো এগুলা 80 টাকা থেকে শুরু হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হইতে পারে। আপনারা সেভাবে কালেক্ট করে জাস্ট ইজিলি এগুলো বানাইতে পারেন। আর আপনার রুমের টেম্পারেচার যা থাকবে তার থেকে 2 থেকে 3 ডিগ্রি আপনার এই ফ্যানটা হাওয়া এই টেম্পারেচার কমাই দিবে। কিন্তু কথা হচ্ছে রুম যেন আবদ্ধ না হয়, আবদ্ধ হলে এ কিন্তু খুব একটা টেম্পারেচার কমাইতে পারবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। জানালা যদি থাকে, জানালা আমরা খুলে রাখবো, ফ্যান চালু করে রাখবো, দেখবেন এমনিতেই 2-3 ডিগ্রি টেম্পারেচার কমে গেছে।